ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আমার কত ঘন্টা পড়া উচিত? একদম খুবই কমন একটা প্রশ্ন। অনেক স্টুডেন্ট আই এডুকেশনের ফেসবুক পেজে এই ধরনের ইনবক্স করে। আমাকে সাজেশন দিন ভাই, আমি কত ঘন্টা পড়লে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হতে পারবো। সো আপনাদেরকে আজকে আমি এই বিষয়টাই একটু ক্লিয়ার করার ট্রাই করব যে এই যে বলে আমি কি ৮ ঘন্টা পড়বো নাকি ১২ ঘন্টা পড়বো নাকি ১৬ ঘন্টা পড়বো, আপনি আমাকে যেই কয় ঘন্টা পড়তে বলবেন আমি সেই কয় ঘন্টা পড়বো। এই যে ঘন্টার হিসাবে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটা কোনোভাবেই নির্ভর করে না। আপনি অনেক সময় হয়তো বা আপনার বড় ভাই যারা আছে বা অনেক সিনিয়র জুনিয়র অনেকের সাথে হয়তো বা আপনার কথাবার্তা বলার সময় এই ধরনের কথা শোনেন, কিন্তু ঘন্টার হিসাবের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কতটুকু কনসিস্টেন্ট এবং আপনার কতটুকু বেসিক আছে তার উপরে। আপনি যদি এরকম ভাবেন যে আজকে আমি ১২ ঘন্টা পড়বো, কালকে গিয়ে আমি আবার ৪ ঘন্টা বা ৫ ঘন্টা পড়বো, তাহলে কিন্তু এই পড়ার আসলে কোনো দাম নাই। আপনাকে একটা রুটিন ফলো করতে হবে এবং সেই রুটিনের মধ্যে আপনার সিলেবাসটাকে অ্যাড করতে হবে। আপনি আগে দেখবেন যে আপনার সিলেবাসটা আসলে কি এবং সেটাকে আপনি আপনার রুটিনের মধ্যে কিভাবে ফিট করতে পারছেন। যদি আপনার ফুল সিলেবাসটা আপনার রুটিনের মধ্যে ফিট হয়ে যায়, তাহলে আপনার জন্য ৮ ঘন্টা এনাফ। কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনি কোনো পড়াশোনাতেই কনসিস্টেন্ট না, একদিন হয়তো বা ১৬ ঘন্টা পড়লেন, পরে এক সপ্তাহ আপনি অসুস্থ, তাহলে কিন্তু আসলে কোনো লাভ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে এই যে অনেকে বলে না যে হচ্ছে অনেক বেশি পরিমাণে পরিশ্রমী হতে হয়। পরিশ্রমী শুধু হলেই হবে না, আপনাকে প্রপার স্ট্র্যাটেজিটাও জানতে হবে। কোন কোন জায়গা থেকে আপনার প্রশ্নগুলো আসে সেটা আপনাকে বুঝতে হবে। আগের যে কোয়েশ্চেনগুলো হয়েছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে টিচাররা আসলে কোন সাইড থেকে প্রশ্ন করতে গেলে তারা নিজেরা অনেক বেশি পরিমাণে তারা ভালো ফিল করে। সো আপনাকে সেটা আগে বুঝতে হবে, কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে এবং সেই ওয়াইজ আপনি একটা রুটিন ফলো করবেন। সেই রুটিনটা ফুললি মেইনটেইন করা ট্রাই করবেন, তাহলেই আপনার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এর সাথে আপনি ৮ ঘন্টা পড়েন নাকি ১০ ঘন্টা পড়েন, ১২ ঘন্টা ১৬ ঘন্টা কোনো সম্পর্ক নাই। জাস্ট বি কনসিস্টেন্ট, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এরপরে যদি আপনার আরও কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারেন।